দীর্ঘ ২১ দিন পর মা ও মেয়ের পচা গলা মৃতদেহ উদ্ধার করল কেরানীগঞ্জের একটি বাসা থেকে পুলিশ। গত ৩ সপ্তাহ আগে সেই কলেজ ছাত্রী প্রাইভেট পড়তে প্রাইভেট শিক্ষকের বাসায় গেলে সময় মতে বাসাতে না ফেরায় মা রুকায়া বেগম সেই মেয়েকে খুঁজতে শিক্ষকের বাসায় চলে যান। উনিও আর ফিরে না আসলে বাসায় থাকা সেই রুকায়া বেগমের স্বামী শাহিন আলম মা ও মেয়েকে খুঁজতে বাহির হন। বাহির হয়ে সেই শিক্ষকের বাসায় গেলে শিক্ষকের বাসা থেকে জানানো হয় যে আপনার স্ত্রী এবং মেয়ে তারা চলে গিয়েছে, তারা বাসাতে নেই। সেই কথা শুনে স্বামী শাহিন আলম বাসায় ফিরে এসেও দেখতে না পেয়ে তার সন্তান এবং তার স্ত্রীকে উনি প্রায় দিশেহারা হয়ে যান। উনি এই দিক ওই দিক খোঁজাখুঁজি করতে করতে যখন পাচ্ছিলেন না, শেষ পর্যন্ত উনি পুলিশ প্রশাসনের কাছে গিয়েছিলেন। পুলিশে গিয়ে উনি কমপ্লেন দিয়েছিলেন, আমার মেয়ে প্রাইভেট পড়তে শিক্ষকের বাসায় গিয়েছিল, আমার মেয়ে বাসায় আসতে দেরি হলে তার মা রুকায়া বেগম আমার স্ত্রী আমার সন্তানকে আনতে সেই বাসায় যায়, কিন্তু সেখান থেকে আমার মেয়ে এবং আমার স্ত্রী রুকায়া বেগম এখন পর্যন্ত আসে নাই, আমি তাদেরকে খোঁজাখুঁজি করে পাচ্ছি না। তার প্রতি জবাবে পুলিশ প্রশাসন জানিয়েছিলেন যে আপনার মেয়ে এবং স্ত্রী কোথায় গিয়েছে আপনি ভালো করে খুঁজে দেখেন। তারা তেমন একটি বেশি গুরুত্ব দেননি। সেই বাবা শাহিন আলম জানিয়েছেন যে আমি সেই শিক্ষকের বাসায় কেরানীগঞ্জে ১০০বার গিয়েছি, কিন্তু তারা বারবারই একটি কথা বলেছেন যে আমার স্ত্রী এবং আমার সন্তান তাদের এখান থেকে সেদিনই চলে গিয়েছে, তারাই এখানে নেই, তারা তার কথার কোনো গুরুত্ব দেয় নাই। এক পর্যায়ে পচা গলা মৃতদেহের গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন সেই বাসা থেকে ডাকাডাকি করলেও দরজা খুলছিলেন না সেই বাসায় থাকা শিক্ষক এবং তার পরিবার। এক পর্যায়ে পুলিশে খবর দিলে পুলিশ প্রশাসন এসে সেই বাসায় প্রবেশ করে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ প্রশাসন। একজনের মৃতদেহ পেয়েছেন কাঠের নিচে, আর একজনের মৃতদেহ পেয়েছেন বাথরুমের ছাদের উপরে। পুলিশ প্রশাসন ওই বাসায় থাকা শিক্ষক এবং তাদের পরিবারের আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছেন। পুলিশ প্রশাসন বিষয়টি আরও খতিয়ে দেখছেন ওই হত্যাকাণ্ডের সাথে কে বা কারা জড়িত রয়েছেন। সবশেষে যে কথাটি বলতে চাই, ওই মা ও মেয়ের জোড়া খুনের সাথে যে বা যারা জড়িত রয়েছেন তাদের কী শাস্তি আপনারা দাবি করেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।